এ সংসার সংসার কো ওইরা যুবক রে, এ করলাম না বান্দেগি, কিভাবে কাটা আইবি যুবক ভাই রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া হাজরাইল গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আই পড়ে গো, এ ছেলে মেয়ের মা আই পড়ে গো, এ ডাকলি না মাওলা রে, কি জানি কি হবে উপায় গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এ বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদবি বাসর ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, একে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, আমি যেই কথাটা বলতে চাইছিলাম যে যুবক, আমার মতন যুবক, তোমার মতন যুবকেরা এই ইসলামের জন্য কিভাবে জীবন দিয়েছে তারা। এই ইসলামটা এমনি এমনি আসে নাই বাবাজি। আজ তুমি আমি হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু গুরুত্ব আমাদের দেয়া লাগবে না, লাগবে না ভাই? দেয়া লাগবে তো ভাই, গুরুত্ব দেয়া লাগবে। কারণ মসজিদ আমার ঘর, আল্লাহর ঘর মানে আমাদের। বাবাজি, কবর স্থানে কি বলিব ভাই, দুঃখের কথা। সোনা মানিকেরা, আমি আর এই দিকে সময় না কাটিয়ে চলেন আমি আমার ওই জীবনীটার দিকে আগিয়ে যাই। নবীর সাহাবাদের কথা, ওই সাহাবারাও ছিল তোমাদের মতন যুবক, নওজোয়ান। এই যুবকদের মধ্যে মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার যুবকেরা? কয় হাজার? 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা?
তিনটা, সেনাপতি লাগে একজন, নবী বানালেন তিনজন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই তিনজনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না। যেহেতু লাগে তো একজন, নবী বানাচ্ছেন তিনজন, অতএব নবীজি জানে যে এরা শহীদ হয়ে যাবে, এরা আসবে না, ঘুরে আসবে না। তারপরে সেনাপতি কাকে কাকে বানালেন? বললেন কোথায় আমার পালক পুত্র, পালিত পুত্র। নবীজি একজনকে পালন করতো, লালন পালন করতো, নবীজিকে আব্বাজান বলে ডাকতো। তো ওই নবী আমার বলছেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে, এখন তো বাবাজি ইমাম সাহেব যদি ডাকে তো বাবাজি 14 বার ডাক দেওয়ার পরগার সাড়া দেয়। হ্যাঁ, না জানি ইমাম সাহেব কি চাহে বসবে বোধহয়, না জানি বক্তা মনে হয় কিছু বোধহয় আমাকে কিছু বলি বসে। হ্যাঁ বাবারে, না, কোন ইমাম সাহেব, এতগুলা সমাজের এত মানুষ বসে আছে আজ এখানে এত রাত পর্যন্ত, এরা যে বসে আছে এমনি এমনি বসে আছে ভাবছেন 10 টাকা পাওয়ার লোভে? 10টা টাকা দেওয়া হবে গো চাচা এদেরকে? 10টা টাকার পাওয়ার লোভে না, 10 টাকা দেবার লোভে বসে আছে। কথা ঠিক না বেঠিক? এরা যারা বসে আছে সবাই কালেমাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, গরুস্থানকে ভালোবাসে, ঈদগাহের ময়দানকে ভালোবাসে। আমি বলবো ভাই এদেরকে লাড়িও না, এরা যদি জেগে যায়। আপনারা ভাবছেন কথাটা এখানেই থাকছে তাই ভাবছেন? এদিকে চলছে বাবাজি, ক্যামেরা চলছে, কথাটা এখানেই থাকবে না, গোটা বাংলা বিহারে জড়িয়ে যাবে এই কথাগুলা। এই কথাগুলো আমাকে এই যে ক্যামেরাতে ধরছে, অনেক ভাইয়েরা দেখছি সময়তে সময়তে মোবাইলে বা ফেসবুক মানে লাইভ চালাচ্ছে, কি রেকর্ডিং চলছে ওদের ব্যাপার, সেটা ওটার দিকে নজর দিচ্ছি না। এই আগুনদের যদি খেপিয়ে দেওয়া যায় তাহলে তোমরা কোন দিক দিয়ে পালাবা, রাস্তা খুঁজে পাবা না। অতএব আমি ভাই কোনো আমার অন্য ধর্মাবলম্বী ভাইদের আঘাত করতে চাই না, কিন্তু যেই বিল পাশ করেছে ওই বিলের পক্ষে আমরা না। সংবিধানের বাইরে গিয়ে তুমি যে বিল পাশ করেছো সেটা মুসলমানের বাচ্চারা মানবে? কথা বলতে হবে যুবকেরা, একবার বলেন মানবে না মানবে না? মানবো না, কোনোদিনই মানবো না, মানবো না। আমরা মরতে হয় মরে যাব, তারপরেও মানতে রাজি না। আমি ভাই কোনো কামান নিয়ে এখানে আসিনি। ওই আপনার বলেন ওই কি ঘোষ বলছে গো, দিলীপ ঘোষ, আর একটা মাল আছে, ওই মালটা ফর্সা করিয়ে শুভেন্দু ভাই, আমি ওই রাজনীতি ফাজনীতি ওই সব দিক দিয়ে ই করি না, সবই নাই। তো ওই 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 কি ঘোষ বললো, ওই ঘোষ একবার বলেছিল যে তোদেরকে পিটবো তো তোর আল্লাহ বাঁচাতে পারবে না। তো কদিন আগে ফেসবুকে দেখছি ও কি পিটাইছে, পুলিশে ঘিরছে। আমরা এই বক্তাগুলা এতগুলা হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, আমাদের আমরা একটা ভাই, আমাদের পাশে একটা কোনো পুলিশ প্রশাসন থাকে না, আমাদেরকে অস্ত্র নিয়ে আসতে হয় না, আমার গাড়ি এখানকে ফুল চেক আপ করেন আপনারা। বাবা রে, একটা কাউকে মারার জন্য একটা লাঠিও পাওয়া যাবে, কিন্তু চাকা খোলার জন্য কি গুলা হুইল রেঞ্জ গুলা পাওয়া যাবে, চাকা লিক হয়ে গেলে ওই হুইল রেঞ্জ গুলা পাওয়া যাবে, আদার্স কিছু আমাদের দরকার নাই। তোমরা এত ভীতু বলে মুসলমানেরা, হিন্দু ভাইরা এই পশ্চিম বাংলায় সুরক্ষিত না, এই কানার দলেরা, এই ভিতুরা, তারা শোন, তোদের প্রধানমন্ত্রী হলো হিন্দু, মুখ্যমন্ত্রী হলো হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হলো হিন্দু, এমপি এমএলএ যারা বাইরে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখো, আর উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখো, সবাই তারা হিন্দু। তোমাদের সব নেতা হিন্দু থাকতে বলে আমরা সুরক্ষিত না, কত ভয় কেন যাত্রায় পাবেন। ওর পাশে পুলিশ নিয়ে ঘুরছে, তাও বলছে যে আমরা সুরক্ষিত না। তাহলে কত ভীতু ওরা। আর এই আগুনগুলা কিছু নিয়ে ঘুরে না, এই যুবকগুলা কিছু নিয়ে ঘুরে না। যদি খেপে যায় সেদিন বুঝবা তুমি, মরলে মরবো, মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান ভাই আমার, নবী বলছেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে দ্বিতীয় নম্বরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তারা সাহাবারা শুধু এতটুক চিন্তা করতো যে নবীর জবান থেকে
কোন কথাটা বের হয়, এই কথাটুকু শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আর সেটার উপরে তারা আমল করবে, সেটাই করবে। নবীজি যদি বলে আগুনে ঝাঁপ মারতে, তো আগুনে ঝাঁপ মারবে। নবীজি যদি বলে যে এই জায়গা থেকে তুমি কোথাও যেতে পাবা না, এক ধাপও লড়তে পাবা না, লড়বে না। শুনেছেন তো হিজরতের ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে বলেছে হিজরত করে চলে যেতে হবে মদিনাতে, তো তুমি আমার সঙ্গী হবে। 6 মাসের মধ্যে একটা রাত্রি বিছানাতে পিঠ লাগিয়েছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথাকে কত মানতো, কত তারা মানতো। এই 3 জন সেনাপতিকে বলছেন তোমরা বাড়িতে চলে যাও, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা, একটু দিলখানা নরম করে দাও গো যুবক ভাই। এই যে দুঃখের জীবনে তোমাদের সম্মুখে আমি তুলে ধরলাম রে বাবা, একটা ফুটা যদি চোখের পানি আজকে ছেড়ে দিতে পারো রে ভাই, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার সোনা মানিকেরা, আমি জীবনীটা ধরবো বাবাজি, ইদিক উদিক করছি মানে আমার গলা একটু ধার দিব কুসুম গরম পানি দিয়ে। হ্যাঁ এই দেখুন চলে এসেছে, এক জায়গাতে গরম পানি চালছি, কুসুম গরম পানি চালছি ভাই, এমন গরম পানি করে এনে দিয়েছে, আমি ভাবছি কুসুম গরম পানি, কুসুম গরম পানি ঢক করে মারি দিয়েছি, আর বুঝতেই পারছে তো ওই রকম পানি আবার তো না তো। হ্যাঁ জালসার জমিনে ওই রকম অবস্থা হয়েছিল, ওই এক মগা ওই তার কাটা বুদ্ধি ছিল আয়না দেখার মতন। হ্যাঁ তো এই দেখেন গরম আছে। আচ্ছা করেন না কোনো ব্যাপার না, একটু কুসুম হলেই হবে, মানে ঠান্ডা হলে গলাটা একবারে কথা বলতে গেলেই হয়ে যাবে, একটু হালকা ই করেন না, দ্রুত সরে পড়েন না ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমাদের ভিতরে উঠাউঠি শুরু হয়ে গেছে, শেষ করে দেব? তাহলে এই উঠাউঠি বন্ধ করতে হবে, তাইলে উঠাউঠি বন্ধ করতে হবে ভাই রে। আমি যা বলেছি আমার জন্য বলি নাই, আপনারা আমাকে এখান থেকে হাদিয়া দিয়ে বিদায় করে দিবেন, আমি চলে যাব রাস্তায়, বাঁচতেও পারি মরতেও পারি, কিন্তু যারা বলেছি তোমার মা তোমার বোন তোমার বিটিকে বাঁচাতে হবে, কথা ঠিক না বেঠিক? আমাদের বিটি মাকে বাঁচাতে হবে না, হবে না? মসজিদ মাদ্রাসা গরুস্থান ঈদগাহকে বাঁচাতে হবে না, হবে না? বাঁচাতে হবে। একটা কথা অন্যর বলিনি। আর বাবাজি দেখবেন আমাদের সমাজে বাবাজি আবার দেখা যায় এই যারা বাবাজি এত করে অনুরোধ করে বলার পরেও, আমি এরকম করে বলেছি তোমাদের পা দুখানা আগিয়ে দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, এরকম কথা বলেছি না বলিনি ভাই? হ্যাঁ এরপরও মাস্তানি যারা করছো আপনারা সবাই তাকাচ্ছেন আমার দিকে, আমি কিন্তু সবার দিকে। হ্যাঁ কে যে উঠছে আর কে যে বসছে দেখতে পাচ্ছি ভাই। তার জন্য আমি কথাটা বলি যে তুমি যে হাইব্রিড টুপি মাথায় দিয়ে লালগোলার বাজার থেকে বাবা যে হাইব্রিড টুপি বুঝেন, দেখবেন হাইব্রিড বিয়ে করা টুপি গুলা গো, হ্যাঁ দেখবেন একবারে খাড়া করা থাকে, আর একবার বিয়ে করতে যাচ্ছে ট্যাং 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 করে বিয়ে করতে চলে গেছে। এখন আমাদের ইমাম সাহেব কোন দিকে হারিয়ে গেল গো? যাই হোক ইমাম সাহেব গেছে অন্য জায়গায়। তো এই মহল্লার ইমাম সাহেব বিয়ে পড়ানোর দায়িত্ব আছে কে? এই মহল্লার ইমাম সাহেব। তো ইমাম সাহেবের কাছে বিয়ে করতে এসেছে, তো একেবারে সেই মাল পরেছে আমার চাইতে ঝকঝকে মাল, একেবারে সেই আমার চাইতে ঝকমকা জিনিস পরেছে, আর হাইব্রিড টুপি। আরে বাবা রে, মনে হয় যেন পীর সাহেবের বাপ, পীর সাহেবের বাপ সাইজে চলে এসেছে। আসার পরে বাবাজি বসেছে, বসার পরে এখন ইমাম সাহেব আপনাদের ইমাম যে বলে বাবা তুমি তো মুসলমানের ছেলে, তো হ্যাঁ মুসলিম, তো হ্যাঁ তো বাবা তাহলে একটু কালেমা টালেমা পড়ো দিনি। তো দেখবেন ওই জামাইগুলা তখন দেখেন কি করে, আছে না নাই সমাজে? হ্যাঁ এই যুবক ভাইরা আছে না নাই? আছে। এবার ইমাম সাহেব তো আর বাবাজি বেয়াদব না যে মানুষের সম্মুখে ওকে অপমানিত করবে। ইমাম সাহেব তো বেয়াদব না,
ইমাম সাহেব তখন বলছে তাহলে বাবা ঠিক আছে, তুমি যখন পারবা না, আমি পড়ছি, আমি বুলিয়ে বুলিয়ে দিচ্ছি, তুমি পড়ো। তখন ইমাম সাহেব করে কি, বুলিয়ে বুলিয়ে দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা একটা করে বলে। তারপরও দেখবেন মুখ দিয়ে বার হয় না। তে পিছন বা আশেপাশে কিছু দালাল থাকে, কি থাকে, আশেপাশে কিছু দালাল থাকে, ভাই দুলা ভাই ভগ্নিপতি, ওই ভগ্নিপতি দুলা ভাইয়েরা ঠোকা দিছে একজন আর একজনকে, রে ওর ভিতর কইল যেখানে হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে, ওর পিঠের উপর একটু হাত দে রে, ওর পিঠ খানে একটু হাত দে। হয় না ভাই? হ্যাঁ, সত্য কথা না মিথ্যে কথা? অথচ ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর দাদি মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, এরপরও মুখ দিয়ে কালেমা বের হয় না। বিয়ে করে লিয়েছে বাবাজি, বিবির সাথে সংসার করতে করতে ছেলের মা হয়ে গেল, ছেলের বাপ হয়ে গেল। ছেলের মা ও বাবাজি ফরজ গোসল জানে না, ছেলের বাপও ফরজ গোসল জানে না। সকালবেলা তো 2-3টে বালতি ঢালি দিল গায়ে, ভাবছে এটি আমার গোসল হয়ে গেল। গোটা নদীর পানি যদি ঢেলে দেওয়া যায় ভাই, যেইটা ফরজ গোসলের নিয়ম, ওই নিয়ম যদি তুমি না মানো, গোটা নদীর পানি যদি তোমার শরীরে ঢালো, তারপরও তোমার গোসল হবে না, তোমার গোসল হবে না। তুমি ছেলের বাপ, বিবিকে নিয়ে মাস্তানি, ছেলের বাপ হয়ে গেছো, ছেলের মা হয়ে গেছো, ফরজ গোসল জানো না। ফরজ গোসল কাকে বলে জানো না? এই ফরজ গোসলের গোসল করতে গিয়ে, ফরজ গোসল স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন হবে, তখন তার প্রতি, আচ্ছা একজন বেনামে মা জননী আমার বাপ মার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে তার বাপ মার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন সুম্মা আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনীটা বলার আগে এই গোসলের ফরজটা মৌলভী সাহেব এটা আমাদেরকে দোষটুক ধরলো, তো বুলিয়া কেন দিল না? আমাদের না জানা থাকলে জানিয়ে নিতে, আমরা কি? হ্যাঁ, তো জানিয়ে দিই, গোসলের ফরজ হলো 3টা। কয়টা? গোসলের ফরজ হলো 3টা। নাপাক পোশাকগুলা থেকে আলাদা হয়ে একটা আমরা কি করব, একটা গামছা আমরা পরিধান করে নেব। ওই পোশাকটাকে 3 কাচা দিতে হবে। কয় কাচা? 3 কাচা। আপনি একটা নতুন পানিতে, নতুন পানি বুঝছেন তো, একটা নতুন পানি চিপলেন, আপনার ওই ওটাকে, আপনার কাপড়টাকে আপনি কেচে নিলেন, কেচে নেওয়ার পরে সুন্দর করে চিপে ফেললেন, ঝাড়া মারলেন, ঝাড়া মারার পরে আবার নতুন পানি, আবার নতুন পানির পরে আবার চিপলেন, আবার আপনি নতুন পানিতে 3 কাচা দেবেন। এটা হলো পরিষ্কার, পোশাক পরিষ্কার। আচ্ছা চলেন, 3টা ফরজ আমি সংক্ষিপ্ত আকারে, কারণ আমি জীবনের দিকে যাব। 3টা ফরজ হলো যে বাবাজি, প্রথম হলো গড়গড়া কুলি করা। গড়গড়া কুলি করতে গিয়ে আমাদের এই হলকুম পর্যন্ত পানি যায় না, যায় না ভাই? যাই তো। আচ্ছা, মরণ কখন আসবে বলে আসে? বলিয়া আসে না। এখন ভাই আমার রাত্রিবেলাতে আমার স্বামী স্ত্রীর মিলনের কারণে আমাদের গোসল ফরজ হয়ে গেছে। এখন আপনি সারাদিন মান নাপাক গায়ে ঘুরে বেড়াচ্ছেন, কখন মরে যাবেন ঠিক নাই। এখন বলেন, আমরা যারা গোসল দিই, মুর্দাকে যারা গোসল দিই, তো মুর্দার লোলির ভিতরে পানি ঢুকাই। ভালো করে বুঝবেন কথাটা, এই কথাটা ভালো করে শুনেন, কান দিয়ে শিখেন, জিনিসগুলা শিখেন। গড়গড়া 3 বার কুলি করা হলো একটা ফরজ। গড়গড়া 3 বার কুলি করা হলো একটা ফরজ হলো। তারপরে দ্বিতীয় ফরজ হলো নাকের নরম মাংস পর্যন্ত 3 বার পানি দিয়ে এই 2 আঙ্গুল দিয়ে ভিতরটা পরিষ্কার করা, এটা হলো একটা ফরজ। আর মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটাকে ভালো করে কোচ দিয়ে ধৌত করা হলো একটা ফরজ। 3টে ফরজ শিখা হলো ভাই, ঠিক হলো। এখন ওজুর ফরজ, এই ফরজের দিকে আর গেলাম না বাবাজি। এই জিনিসটা করলে পবিত্র হয়ে থাকবেন, এই জিনিসটা করলে পবিত্রতা অর্জন করে থাকবেন বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা। এবার বাবাজি আমার নবী বললেন যে তোমরা চলে যাও বাড়িতে, তোমরা চলে যাও বাড়িতে, সালাম করে এসো। বাবারাম
আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এক নাম্বার সেনাপতি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী।